হ্যালো গাইস, আপনি কি মাছ, মাংস, ডিম, দুধ খেতে খেতে বিরক্ত? তাহলে অবশ্যই আপনার মুখের স্বাদ বাড়ানোর জন্য এই রেসিপিটা নিয়ে এলাম। অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কিন্তু কেমন হয়। তো আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে কিছু বেগুন কেটে নিলাম। এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিলাম। যখনই পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবে, ঠিক তখনই আমি এই পেঁয়াজগুলোকে উঠিয়ে রাখবো। শীতের দিনে ধনিয়া পাতা, ওফ কি সুন্দর ঘ্রাণ! আর সেই দিন আবার একটু স্বামীর সাথে চা খেতে গিয়েছিলাম। এই মটকাটা নিয়ে এসেছি চা খাওয়ার পরে। কি সুন্দর না! প্রথমে ভেবেছিলাম কালার করব, পরে ভাবলাম না থাক, কালার করব না, এগুলা দিয়ে আবার চা খাবো পরবর্তীতে। তাই আবার সুন্দর করে রেখে দিয়েছি শুকানোর জন্য। তো চলুন আবার রান্নায় ফিরে যাই। এই পেঁয়াজগুলো আবার ভাজা ভাজা করে নিলাম, কারণ আমি ধনিয়া পাতা দিতে ভুলে গেছি। ধনিয়া পাতা পরে যদি দিই, জিনিসটা একটু ভালো লাগবে না, কারণ ধনিয়া পাতা একটু ভাজা ভাজা হলে অন্যগুলোর সাথে মিলে যাবে আর কি। তো যাই হোক, ধনিয়া পাতা দিয়ে আবার সুন্দর করে এগুলোকে ভাজা ভাজা করে প্লেটে উঠিয়ে রাখলাম। আর একটু তেল দিলাম, তেলে আর একটু লবণ দিলাম। এবার কাটা বেগুনগুলোকে আমি পানি ঝরিয়ে যে রাখলাম সেগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম, যেন কোনো পানি না যায়। পানি গেলে কিন্তু আবার তেলের মধ্যে ছ্যাঁত করে গায়ের মধ্যে ছুটে উঠবে, তখন কিন্তু আবার বিপদ। আচ্ছা যাই হোক, তো এখন এগুলোকে হাই হিটে দেওয়া যাবে না, একদম লো হিটেও দেওয়া যাবে না, কারণ হাই হিটে দিলে আবার নিচে লেগে যাবে, আর লো হিটে দিলে কিন্তু আবার পানি বেরিয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে এগুলোকে একদম নরম করে নিব যতটুকু সম্ভব, যেন হাত দিয়ে চটকালেই এগুলো একদম মিশে যায় ভর্তার মতো। বেগুনগুলোকে কিন্তু একবারে রেখে দিলে চলবে না, একটু উল্টে পাল্টে দেওয়া লাগবে, না হয় কিন্তু পানি উঠে যাবে, আর না হয় পুড়ে যাবে, যে কোনো একটা। এই যে অলরেডি একটু একটু পুড়েই গেছে। তো যখন দেখবেন যে এভাবে নিচে লেগে যাচ্ছে, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিলে হবে। আর এই সেই গেম চেঞ্জার আইটেম, যেটা দিয়ে এক হবে মজার সুস্বাদু একটা ভর্তা। এটা হচ্ছে শুটকি গুঁড়ো, যেটা কিছুদিন আগে আমার আম্মু শুটকি করে মানে তেলে রেখে দিয়েছে। এই হলো শুটকি ভর্তা। এটা হচ্ছে সব কিছু একসাথে হাতে মেখে, বেগুন, শুটকি আর একটু লবণ, আর কিছুই দেয়নি, ব্যাস হয়ে গেল। শুটকির গুঁড়াটা বেগুন আর পেঁয়াজের কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। আমরা দিয়েছি 2 চামচ, ব্যাস তাতেই হয়ে গেছে।